যদি ভক্তের কারণ হয় তাহলে বড় বাংলা তাহলে কি করছি। 40 বছর আগে পাগলের মনে বাগবাজারে গিয়ে বলেছিল বাবা 2 টাকা দেব। তারপর বন্ধুরা বাবা এখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। আচ্ছা এই পুকুরটা থেকে না? আচ্ছা আচ্ছা, দিয়ে তারপরে উনি ওখানেই সাধনা করে বললো আমার মন্দির তুই তৈরি কর। আচ্ছা, উনি এই মন্দির তখন তৈরি করেন। ও মার্বেল পড়ে গেছিল। তোরা আজ খুব সকালেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমার গন্তব্য বাতুর, যেখানে আছে ভবা পাগলার প্রতিষ্ঠা করা বিশ্বজননী মায়ের মন্দির। শোনা যায় যে সচিদানন্দগিরির হাত ধরে বাবা এই বাতুরে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। মার্বেল পড়ে গেছিল। ও মার্বেল পড়ে গিয়ে পায়ে লেগেছে? কবে গো? অনেকদিন হয়ে গেল। ও ডাক্তার দেখাচ্ছে না? হ্যাঁ, মেডিকেল কলেজে দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? রাজীব। ও এই বহরমপুরে বাড়ি? হ্যাঁ, রানী আচ্ছা আচ্ছা, লিপিকা স্কুলের পেছনে। ও তোমার পায়ে মার্বেল পড়ে গেছিল না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও। তো বাস থেকে নেমে গেলাম। হ্যাঁ, বাস স্ট্যান্ডটা তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। আজকে ভবা পাগলা প্রতিষ্ঠিত বিশ্বজননী মায়ের মন্দিরে পুজো অর্চনা এবং যে সমস্ত অনুষ্ঠানগুলি হবে সেগুলি যতটা পারবো তোমাদেরকে দেখাবো। আপনারা কোথায় যাবেন? বাতুর নাকি? কোথা থেকে এসছেন আপনারা? কাছে। আমিও যাচ্ছি ওখানে অনুষ্ঠান দেখতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর লোক হয় না? হ্যাঁ। কত গরু দেখো, একবারে সারিবদ্ধভাবে সব চলে যাচ্ছে। সবার জন্মসাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে যেটুকুন পাওয়া গিয়েছে তাতে উনি 26শে ফেব্রুয়ারি 1902 খ্রিস্টাব্দে বাংলাদেশের আমতায় জন্মগ্রহণ করেন। এসমা কালী সোনমা বলি আমার কালের বেদনা। পিতা গজেন্দ্র, মাতা গয়া সুন্দরী দেবী। এই ছবিটা বাবা নিজে এঁকেছেন, কত সুন্দর লাগছে। সাধনার অগ্রদূত ভবা পাগলা অঙ্কিত ভবার ভবানী মন্দির, কালনা বর্ধমান জেলায় অবস্থিত। তোমাদেরকে দেখালাম এই ছবিটা বাবার হাতে আঁকা। স্বামীজির সমাধিটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে তাকে কত সুন্দরভাবে একটা মালা পরানো হয়েছে, দেখো তোমরা। স্বামী সত্যানন্দগিরির সমাধিটাকে তোমাদেরকে দেখাবার পরে এবার এখান থেকে আমি যাব আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাতে। দেখো কত সুন্দর গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছে। ওনার চরণ দুটোকে তোমরা একটু দর্শন করো, সেই সাথে ওনার ছবিটাকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একবার এসেছিলেন সাধনা করতে। আচ্ছা আচ্ছা, সাধনা করতে এসে উনি কোন লোকজন পাননি, তবু উনি সাধনায় বসেছিলেন। আচ্ছা, উনি পুকুর থেকে পঞ্চমুখী সাপ উঠেছিল। আচ্ছা এই পুকুরটা থেকে না? আচ্ছা আচ্ছা, দিয়ে তারপরে উনি ওখানেই সাধনা করে বললো আমার মন্দির তুই তৈরি কর। আচ্ছা, উনি এই মন্দির তখন তৈরি করেন। ও আর সামনে কি মনসার কোনো মন্দির আছে? হ্যাঁ, মনসা মন্দির আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সাময়িক এই 2 বছর 5 বছর মতো উঠেছিল। উনিও স্বপ্ন দেশে এসেছে। ও আর এটা সেই পদ্ম পুকুর না? আচ্ছা আচ্ছা, আপনার নামটা আর কোথা থেকে এসেছেন, ঠিকানাটা একটু জোরে বলুন। আমার নাম মায়া মালাকা। আচ্ছা, বালিয়া থেকে এসেছি। আচ্ছা, ওটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে তো? প্রতি বছরই আপনি আসেন এখানে? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি পংপিএম থেকে বাপ্পি আপনাকে চ্যানেলে বলার জন্য। একবারে গরম গরম জিলিপি নেমে যাচ্ছে। কত করে সব জিলিপি? ও আচ্ছা আচ্ছা। তখন প্রথম মন্দিরটা হয় তো আপনার মাটির মন্দির এঁকেছিলেন কালে ঘরে। পরবর্তীকালে তেজেন মহারাজ, যিনি সত্যানন্দগিরি মহারাজ ছিলেন, উনি চিন্তা করলেন, পাগলকে বললেন যে বাবা এখানে একটা মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। বললাম ঠিক আছে। এবার পাগল অষ্টমূর্তির মন্দির করার জন্য খুব চিন্তা করছিলেন। ঠিক 11 মোমেন্টে 1 সপ্তাহ আগে যে অষ্টধাম মায়ের মন্দির মূর্তি আছে, বাগবাজারের যে মালিক ছিলেন সেই মালিক পাগলের মন্দিরে গিয়েছেন। কেউ যে বাবা আমি অনুরোধ করছি, সেই সময় মানে যে সময় এটা মন্দির প্রতিষ্ঠা তার থেকে 40 ইয়ার্স ব্যাক, 40 বছর আগে পাগলের মন্দির বাগবাজারে গিয়ে বলেছিল বাবা 2 টাকা দেবো। বলো আরে বাবা, তখনই উনি চেয়েছেন ডিমান্ড করেন 40,000 টাকা।
অ্যাট দ্যাট টাইম, মানে এটা প্রতিষ্ঠিত হওয়ার ঠিক 40 ইয়ার্স এগো 40,000 টাকা চেয়েছিলেন। সেই 40 বছর সেই পাগলের আর মূর্তি বিক্রি হলো না এই মায়ের। আচ্ছা, দিয়ে পরে উনি নিজে দিয়ে গেলেন, দিয়ে বললো এখানে দিয়ে গেলেন। পাগলের মন চিন্তা করছিলেন, ওর বিক্রি হয়নি, বাগবাজারের বিরাট ব্যবসাদার, তিনি সক্ষম বলে এখানে পৌঁছে দিলেন। এবং যাই হোক, আমার সৌভাগ্য ঠাকুরটাকে গাড়ি করে নিয়ে নামিয়েছিলেন। ও আপনি ঠাকুরটাকে ঘাড়ে করে নিয়ে নামিয়েছিলেন? ছিল ওপরের চূড়ায় দেখো একটা ত্রিশূল আটকানো আছে। দেখো কত সবজিপাতি এসছে, রান্না হবে। মন্দিরের সামনে আমি চলে এসেছি, দেখো ফুল দিয়ে সাজিয়েছে কত সুন্দর। এবার ঠাকুর মাছে একটু প্রসাদ দেন, এখানে ঠাকুর মাছে প্রসাদ দিলেন। আপনারা সব কখন এসছেন? কালকে নাকি আজকে এসছেন? না থাকবেন তো আজকে রাতে নাকি? না কোথা থেকে এসছেন আপনারা? বহরমপুর থেকে। না বহরমপুর কোথায়? ও আর আপনার একই জায়গায়? আচ্ছা আচ্ছা, দেখো এটা সব গোয়ালজান, কাদি, বিভিন্ন বাইরেকার লোকও তো এসছে বোধ হয়। হ্যাঁ, আপনি সালার থেকে এসছেন না? এই এলাকাটা গোটাটাই শ্মশান। দাদা এখন লাইট লাগাচ্ছে। সন্ধ্যের সময় এখানে লোকজন খাওয়ানো হবে, তাই দাদারা পরিষ্কারে লেগে পড়েছে। কাল থেকেই কোমরটার আমার খুব ব্যথা ছিল, তা আমি মনে মনে ভাবছিলাম যে ভিডিওটা করতে আসতে পারবো কি পারবো না। যাক, মায়ের এবং বাবার দুজনের আশীর্বাদ পেয়ে আমার কোমরের ব্যথা অনেকটা কমে গেছে। আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটা উপহার দিতে পারছি। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কত লোক এসে রান্নার কাজে লেগে পড়েছে। ভাত রান্না করে রেডি হয়ে গেছে, দেখো এখানে রেখেছে। সবজি পাতি কাটাকাটি চলছে। বাক্সিং এর মূর্তিগুলো কত করে দাম? এম ঘোষগুলো আচ্ছা আচ্ছা। পাগল মানে হিমসেলফ হি ডিসাইডেড ইট শুড বি ফাউন্ডেড বাই শ্রীকৃষ্ণ, মাতা শ্রীকৃষ্ণ ভক্তি প্রদায়। আর এখানে বিশ্বজননী, ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক, ইন্টারেস্ট অফ মহারাজ। মহারাজ অ্যাপিল টু পাগল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টু ফাউন্ডেড মা বিশ্বজননী। এবং এই বিশ্বজনীকে কেনার পারপাসে এটা আমি জানি, তার মুখ থেকে শুনেছি। আমি মূর্তিটা নিয়ে আমি খুব সৌভাগ্যবান ছিলাম। হ্যাঁ, সেই মন্দির চারিদিকে তখন সাক্ষাৎ করছে, তারপরে পাগল ওখানে বসে। হ্যাঁ হ্যাঁ। এন্ড অফ আমার নাম, এমনি আমার নাম বীরেন্দ্র দাস, আমার ডাক্তার বীরেন্দ্র দাস বলে সবাই চেন। আর কোথায় আপনি এসেছেন? কোথা থেকে? আমার লালগোলা থেকে আসছে। লালগোলা থেকে। এবং এর 1 মাস পরেই লালগোলায় মায়ের হ্যাঁ, মন্দির প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ মাতা ভক্তি প্রদায়। ও আচ্ছা আচ্ছা। বাবা পাগলা কে, বাবা পাগলা কে, পাগলি মাই কে, পাগলি মাই কে। মুখে ও বাবা, এই যদি ভক্তির কারণ হয় তাহলে বাবা পাগলা তাহলে কি করতো? এত ঘুরিয়ে এলো প্রান্ত, বাবাকে একটু জল দিল না। বাবা, তোমরা যারা বাবার মন্দির থেকে দীক্ষা নিতে চাও, আমার ভিডিওতে আমি একটা নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে তবে এসে তোমরা দীক্ষা নিতে পারবে। খুব সহজে এখান থেকে দীক্ষা দেওয়া হয়, সেটা তোমরা ভিডিওটা দেখে নিও। ভোগ হচ্ছে না? শেষ নাকি রে আজকে বাবার মন্দিরে? তুই এসছিস? ভিড় দেখো প্রসাদ খাওয়ার। উনি আমাদের ফুটবলে যে আশ্রম আছে, বাবার মন্দিরে এরা এসে উপস্থিত হলো। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো কত সুন্দর লাগছে। হ্যাঁ,
এগিয়ে আসছি জল ভরার জন্য বন্ধুরা। কত সুন্দর লাগছে চারপাশের ভিউটা দেখে নাও। এই যে বাবা এখন জল ভরার জন্য প্রস্তুত মঙ্গল ঘট নিয়ে। খুব সুন্দরতম একটা মুহূর্ত বন্ধুরা, দেখো জল ভরবে মঙ্গল ঘটে, অসাধারণ। জয় বাবা, অসাধারণ একটা দৃশ্য বন্ধুরা। দেখো বাবা এখন দুধুর ঘাটে নেমে পড়েছে, জল পড়বে। জয় বাবা, হয়ে গেল মঙ্গল ঘট ভরা। জয় এখন জল ভরা হয়ে গেছে, বাবারা এগিয়ে আসছে। লোক দেখো ঘাটের উপরে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওই বাপরে কত ভক্ত গো, দেখো। চলে এসেছিলাম বন্ধুরা বালিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়গ্রাম থানার বালুরে, যেটি আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যেই পড়ছে। আজকে অঘ্রাণ মাসের শেষ শনিবার। এখানে মায়ের পুজো আরাধনা, সেই সঙ্গে বিভিন্ন ধরনের গান এবং ছোটোখাটো মেলাগুলো বসেছে। সেই সাথে আমি প্রসাদ খেলাম, সেটাও তোমাদেরকে দেখালাম, এবং বাবার হাতে আঁকা একটা ছবিও তোমাদেরকে দেখিয়েছি। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। ঠিক আছে, আজকে রাখছি। সামনের দিন এরকম টাইপের আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার এই চ্যানেলের মধ্যে আসছি। ওকে।